প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে রোববার দুপুরে আবারও শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনে নামে পোস্ট গ্র্যাজুয়েশন বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। ভাতা 25,000 থেকে 30,000 টাকা করা হলেও মন গলেনি তাদের। দুপুর 1টা থেকে বিপুল সংখ্যক চিকিৎসক চিকিৎসা ব্যাহত করে রাস্তা অবরোধ করে। এতে রাজধানীতে ছড়িয়ে যায় যানজট। প্রায় 11:30 থেকে এখানে বসে আছি। তো এই যে আন্দোলন করতেছে কোনো নাই, এর কোনো মানে হইলো? কত মানুষ এখানে বসে আছে সিরিয়ালে, মানুষের কত ভোগান্তি। রাস্তায় এরকম সমাধান আর নাই, এমনি তো সমাধানের দিকেও তো করতে পারতো। মানুষকে এইভাবে জিম্মি করে এই আন্দোলন করা অযৌক্তিক। সাধারণ মানুষের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করলেও দাবি আদায়ে আর কোনো পথ খোলা নেই বলে জানান বিক্ষোভকারীরা। বলেন, বিগত সরকার 2024-এর জানুয়ারি থেকে ভাতা 30,000 টাকা কার্যকরের প্রতিশ্রুতি দিলেও সেটি কার্যকর হয় ডিসেম্বরে এসে। তাই এবার কারো মন ভোলানো আশ্বাসে তারা সরে আসবেন না। আমরা এটা আন্তরিকভাবে দুঃখিত, এটা আমরা নিজেরাও চাই না যে মানুষ দুর্ভোগ পড়ুক, কিন্তু যাদের কাছে আমরা দাবিটা করতেছি, তারা যদি অতি তাড়াতাড়ি আমাদের দাবিটা মেনে নিত, তাহলে আমরা শাহবাগ মোড়ে আমাদের আসতে হইতো না। পুরনো প্রজ্ঞাপন দেখিয়ে যদি বলে 5,000 টাকা বাড়ানো হয়েছে, সেটা তো কোনো যৌক্তিক সমাধান হলো না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সায়েদুর রহমানের ডাকে আন্দোলনকারীদের প্রতিনিধিরা দুপুরেই বৈঠকে বসে সচিবালয়ে। সেখানে দীর্ঘ মিটিংয়ের পর জানুয়ারি থেকে 30 ও জুলাই থেকে 35,000 টাকা ভাতা কার্যকরের প্রস্তাব দেয়া হয়। সেই প্রস্তাব নিয়ে প্রতিনিধিরা শাহবাগে এলেও প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা। আমরা আপনাদের এই যে ডিসিশন জানুয়ারি থেকে 30 এবং জুলাই থেকে 35 করবেন, আমরা এই ডিসিশনকে প্রত্যাখ্যান করলাম। তবে এবার 50,000-এর দাবি থেকে সরে এসে জানুয়ারি থেকেই ভাতা 35,000 করে প্রজ্ঞাপন দেবার দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন ট্রেনি চিকিৎসকরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।